আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এরপর তা থেকে সরে এসে শেষ পর্যন্ত তা ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতিতে গিয়ে ঠেকেছে। আর এই অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে, যার মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে এই চিঠি দিয়ে এমন তথ্য জানানো হয়। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যার বিপরীতে দেয়া হয় ৮টি শর্ত। শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ই অক্টোবর পর্যন্ত। যেসব শর্তে প্রতি বছর ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়, এবারও সেই শর্তগুলোই রাখা হয়েছে। শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কাইকি পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া রপ্তানি না করার শর্ত রয়েছে। বলা হয়েছে সরকার যে কোনো সময় এই রপ্তানির সিদ্ধান্ত বন্ধ করতে পারবে, আর এই শর্তগুলো সবসময়ই ছিল। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এবার নেতিবাচক মন্তব্য করলেও গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয় ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। পরদিন রবিবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বৃহত্তর রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে এটি ভালো সিদ্ধান্ত। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আবেগতাড়িত হয়ে কথা বলে লাভ নেই। বছরে উৎপাদন হয় ৫,৩০,০০০ টন ইলিশ। ৩,০০০ টন ইলিশ চাঁদপুর ঘাটের একদিনের পরিমাণের চেয়েও কম। তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও রয়েছে। বৈদেশিক মুদ্রা আসবে, রপ্তানি না করলে চোরাচালান হয়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।